বাংলাদেশে একজন ইমাম মেহেদি দাবি করেছেন, তার মৃত্যুর পর কিছু জনগণ তার লাশ পুরানো হয়েছে। এই বিষয়ে আপনার মতামত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইমাম মেহেদি আসার পূর্বে 1000-এর বেশি ইমাম মেহেদির দাবিদার বের হবে। কত বললাম? 1000-এর বেশি ইমাম মেহেদির দাবিদার হবে। গত বছর আমাকে আপনার নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুর থেকে একজন ফোন করেছিল, আমাদের এখানে একজন ঘরে ঘরে মানুষকে বায়েত করছে, সে বলছে আমি ইমাম মেহেদি। আমরা তোমাদের ওখানে ফাটা বাস আছে, ফাটা বলে কেন? আমি ওকে 4 বাড়ি দাও, দেখো মাল বেরিয়ে যাবে। কি ভণ্ড নাকি? বাড়ি মারো। ইমাম মেহেদি সম্পর্কে একটা হাদিস শুনেলেন, ইমাম মেহেদি, আমি বলে গেলাম ইয়াসিন আমি ইমাম মেহেদি, এইভাবে ইমাম মেহেদি প্রকাশ হবে না। ইমাম মেহেদি একজন সাধারণ মানুষের মতো থাকবেন, দাড়িও থাকবে না, হয়তো প্যান্ট শার্টও পরবে, সাধারণ পোশাক পরবে। এক রাত্রির মধ্যে আল্লাহ তার পরিবর্তন ঘটাবেন। এক রাত্রির মধ্যে আল্লাহ পরিবর্তন ঘটাবেন। ক রাত্রির মধ্যে বললাম? এক রাত্রিতে। তারপরেই তিনি আত্মপ্রকাশ করবেন এবং তার আত্মপ্রকাশে আগে কিংবা সেই সময় তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে। ওই জন্য আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, লাস্টে একটু ওয়াদা করুন, আমরা সবাই 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ। আপনি সব সময় নিয়ত করবেন আপনার দ্বারা যেন কেউ উপকৃত হয়, ক্ষতি নয়। ক্ষতি করবেন না। কারোর উপকার করতে পারেন আর না পারেন, ক্ষতি অবশ্যই করবেন না। আজকে মুসলমান পিছিয়ে, তার মূল কারণ হচ্ছে একজন উস্তাকার যদি টাকাওয়ালা হয়, তার যদি ব্যবসা একটু বরকত হয়, পাশের উস্তাকারওয়ালা বলে কি করে হলো বলতো, তাহলে কি করে হলো, মানে ও কি করে ধ্বংস হয়, এই চিন্তাধারা শুরু হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ব্যবহার দেখিয়েছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আর একজন মুশরিকের বিটি, কাফেরের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নেই, খোলা মাথায় যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিলেন, এ আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের মাথা ঢাকতে এসেছি, আমি মেয়েদের মাথা খুলতে আসিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার মর্যাদা বললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক নেমোখা, নবীজির বিবি ব্যবসা করেছিলেন না করেননি? করেছেন। সহিহ হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যুগে আরব দুনিয়ার সবথেকে বড় ব্যবসায়ী ছিলেন, সবথেকে বড় ব্যবসা করেছেন। কতদিন পর্যন্ত করেছেন? যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি। রাসূলের হাদিস, যেদিন থেকে পর্দা ফরজ হলো সেই দিন থেকে নবী এবং সাহাবীর বিবিদের পায়ের নখটা পর্যন্ত আর কেউ দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, তোমার বিবির খাবার দাবার পর্দার ব্যবস্থা তুমি করবে। মেয়েরা শিক্ষা নেবে পর্দার সহিত, মেয়েরা শিক্ষা নেবে সেই জায়গায় যেখানে শুধুমাত্র মেয়েরাই শিক্ষাদান করে। আপনি কলকাতায় নিজের স্ত্রীকে ডাক্তার দেখাতে গেলে আগে আপনাকে খোঁজ নিতে হবে গাইনিক ডাক্তার কে আছেন। একটা মেয়ে ছেলে ডাক্তার, আপনাকে লেডি ডাক্তার খুঁজতে হবে আগে, লেডি ডাক্তার খুঁজতে হবে। যদি অগতে পড়ে স্ত্রীর শরীর খুব অসুস্থ, লেডি ডাক্তার নেই, তখন আপনি দেখাতে পারবেন বাধ্যতামূলক ওটা, যাতে স্ত্রী মারা না যায়, জান বাঁচানো ফরজ। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্যে মায়েদিকে অনুরোধ করব, তোমরা নিজেদের শরীরকে ঢেকে নাও, নিজেদিকে পর্দা করে নাও, পর্দার মধ্যে এসো। আর আমার যুবক দিকে বলছি, আজকে দুঃখটা কোথায় জানেন?
একটা মেয়ের বাপ সে যখন ছেলের বিয়ে ঠিক করতে যায়, মেয়ের বাপ ছেলের ইনকাম দেখে না, ছেলে মমিন এটা দেখে, ইনকামটা আগে দেখে। ছেলে কি করে বলে দিল, এই তো দেখছো আমার ব্যবসা আছে, কাপড়ের ব্যবসা, ওর একটা ভাগ আছে, আমার একটা, দু ভাই, ওর একটা ভাগ আছে। এই দেখলে হ্যাঁ 2 কোটি টাকা ভাগ পাবে, তাইলে দিয়ে দে। ছেলে আর পরে গাঁজা খাকার মদ খা, কোনো অসুবিধা নেই। আমার এক আত্মীয় আমাকে বললে, হুজুর আমার মেয়ের জন্য একটা ছেলে দেখে দিবেন। আমি বললাম আমার অনেকগুলো ছাত্র আছে, আলেম হাফেজ, বিয়ে করবে না। কাকে করবি? ওই যে মৌলবীকে বিয়ে করবে। মানে তাহলে একে করবি গুটকা খোরকে, গাঁজা খোরকে, চুলটা শুয়োরের মতো কেটেছে তাকে করবি? এদিকে করবে। আমার বন্ধুগণ, আমার ভাই, দুঃখ তো ওইটাই যে আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, তার পরিবারে নামাজ আছে কিনা এটা দেখছেন না, ছেলেটা নামাজি কিনা দেখছেন না, ছেলের পয়সা কত আছে এটা দেখছেন। আপনি আপনার ছেলের বিয়ে দিতে যাচ্ছেন, দেখবেন বিয়ে দিতে গেছে ছেলের, মেয়েকে দেখতে গেছে, এমন চাদর ঢাকা দিয়ে এসে বসবে, ওন্না ঢাকা দিয়ে, মনে হবে একদম আব্দুল কাদের জিলানি। ওরে বাপ, আসসালামু আলাইকুম, ই মনে মনে করলে আচ্ছা ওলি বৌমা পাবো আমি। ওয়ালাইকুম সালাম। বলছে মা নামাজ পড়ো? জি। মা কোরআন পড়ো? জি। আর যেদিন থেকে বিয়ে হয়েছে আর জীবনে কোরআনটা খুলেনি। ঠিক বললাম না ভুল বললাম? আর তার শ্বশুর শাশুড়িও জিজ্ঞেস করে না কোরআন পড়েছো কিনা। ওই জন্যই তো আপনার রোগ হয়েছে, আপনি মৌলবি খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আপনার জানা নেই যে আপনি যদি 5 ওয়াক্তের নামাজি হন, আপনার বাড়িতে কোরআনটা রাখা আছে, রোগের সমস্ত রোগের শিফা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা হচ্ছে সমস্ত রোগের শিফা। 11 বার সূরা ফাতিহা পড়ুন, পানিতে দম করুন, পানি পান করুন, আমার আল্লাহ চাইলে শিফা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মৌলবি খুঁজে বেড়াচ্ছেন কেন? আজকে তো বড় দুঃখ লাগে, বাপ মরে গেছে, বেটার ক্ষমতা নাই বাপের কবর জিয়ারত করি, বাপের জন্য দোয়া করি, ফজরের নামাজ পড়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, কেন? ও হুজুরকে চাপিয়ে নিয়ে যাবে কবর জিয়ারত করতে, ওর ক্ষমতা নাই। আপনারা যারা বাবা আছেন তাদেরকে বলে যাই, জিন্দেগিতে 3টে মারাত্মক সদকা করে যাবেন। জোরে বলুন ইনশাল্লাহ। কটা? 3টে। আপনি মরে যাওয়ার পরে মিলাদ হবে কি হবে না ওটা নিয়ে চিন্তা নেই। আপনি মরে যাওয়ার পরে আপনার বেটা দান করবে কি করবে না এটা নিয়ে চিন্তা করবেন না। আপনি মরে যাওয়ার পরে আপনার বেটা কবর জিয়ারত করবে কি করবে না এটা নিয়ে চিন্তা করবেন না। আপনি 3টে কাজ করে যান। নাম্বার 1, নেক সন্তান তৈরি করে যান। নেক সন্তান, যে ছেলে নামাজি হবে, যে ছেলে তাহাজ্জুদ গুজার হবে, যে ছেলে কোরআন জানবে, আপনি মরে যাওয়ার পরে যেন আপনার জানাজাটা পড়াবার ক্ষমতা রাখে, আপনি মরে যাওয়ার পরে যেন আপনার কবর জিয়ারত করার ক্ষমতা রাখে, আপনি মরে যাওয়ার পরে সে যেন হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে পারে। এইটা হচ্ছে 1 নম্বর বড় সদকা, যে নিজের একটা নেক সন্তান রেখে গেল, বা মরে যাওয়ার পরে সে বাপের জন্য দান খয়রাত করবে, দোয়া করবে, কবর জিয়ারত করবে। নাম্বার 2, নিজের নামে সদকা করে যান। কোনো জায়গায় মাদ্রাসা হচ্ছে, এই 5000 টাকাটা আমার নামে সদকায়ে জারিয়া যে কোনো বিল্ডিংয়ে ইটের কিংবা বালির কাজে লাগাবেন। আপনার গ্রামে মসজিদ হচ্ছে, সামনের কাতারে 2টো মার্বেল পাথর আমি দিচ্ছি, সদকায়ে জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 3 বড় সদকায়ে জারিয়া, আপনি যে ইলমটা হাসিল করবেন সেটা মানুষের কাছে পৌঁছে দেন। ইয়াসিন সাহেবের কাছে শুনে গেলেন, ইয়াসিন সাহেব বলল শিরিক করা চলবে না, শিরিক করা বড় পাপ। আপনি এই কথাটা আপনার পরিবারকে পৌঁছাবেন।